এ যেন বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর বজ্রপাত। দলটিকে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধীদের সহযোগী বলে মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। অথচ এই অন্তর্বর্তী সরকারের সাথে জামায়াতে ইসলামের সম্পর্ক সবচেয়ে ভালো। অন্তর্বর্তী সরকার গঠনের পর বিচার বিভাগ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই দলের সমর্থকদের পদায়ন করার অভিযোগ করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। হঠাৎ এমন কি হলো যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে পোস্ট দিয়ে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীদের সহযোগী বললেন? তাহলে কি অন্তর্বর্তী সরকারের সাথে জামায়াতে ইসলামীর হানিমুন পিরিয়ড শেষ, নাকি জামায়াতে ইসলামী ও এর সহযোগী ইসলামী ছাত্র শিবিরের অতি সাম্প্রতিক কর্মকাণ্ডে বিরক্ত মাহফুজ আলম? সেসব প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এক সংবেদনশীল নাম জামায়াতে ইসলামী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দলটি পাকিস্তানি শাসকদের সক্রিয় সমর্থন দিয়েছে। সে সময় পাকিস্তানি শাসকদের গঠন করা রাজাকার আল বদর আল শামস বাহিনীতে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র সংঘের কর্মীরা। পাকিস্তানি সেনাবাহিনীর পাশাপাশি এসব সংগঠনের সশস্ত্র কর্মীরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ শাসনামলে রাজনীতিতে নিষিদ্ধ হয় জামায়াতে ইসলামী। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মুক্তিযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমানের বদান্যতায় আবারও রাজনীতি করার সুযোগ পায় দলটি। অনেকের ধারণা ছিল মুক্তিযুদ্ধে নিজেদের ভুল ভূমিকার কথা স্বীকার করে এই দলের নেতারা রাজনীতি করবেন, কিন্তু তারা কখনোই ভুল স্বীকার করেননি, বরং সবসময় বলার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক অবস্থান সঠিক কী ছিল। গত শতাব্দীর ৯০ দশকে বিএনপির শাসনামলে বায়তুল মোকাররম মসজিদের গেটে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম। সেদিন তিনি জনগণের প্রতি তার দল যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। অবশ্য তার দল ভুল করেছিল এ কথা তিনি বলেননি। ৯০ দশক থেকে দেশে ৭১-এ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন জোরদার হতে থাকে। সেই দাবি জোরালো হতে হতে ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ। ক্ষমতায় গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাসহ বেশ কয়েকজনকে ফাঁসি দেয়। একে জুডিশিয়াল কিলিং বলছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এখন যুদ্ধাপরাধীদের শাস্তি দাবি করা সংগঠনগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইসলামী ছাত্র শিবির। এসব সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি তুলেছে তারা। অথচ যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা বেশিরভাগ সংগঠনই গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ কারণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সাথে সংঘাত সৃষ্টির পরিস্থিতি দেখছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেই সংঘাত এড়ানোর চেষ্টা থেকেই নিজের অভিমত জানিয়েছেন তিনি। তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি মন্তব্য টেনে এনেছেন মাহফুজ আলম। বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের সহযোগী হিসাবে ভূমিকার কাফফারা দিয়েছে জামায়াতে ইসলামী। কেউ যখন কোনো অপরাধ বা ভুল করে তখনই কাফফারা দিয়ে শোধরানোর প্রশ্ন আসে। এই যুক্তিতে উপদেষ্টা মাহফুজ আলমের কথায় ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী অপরাধ বা ভুল করেছিল, কিন্তু সেটা তো মানতে নারাজ জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির। এ কারণেই উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। চলতি বছরে জাতীয় সংসদ নির্বাচনের আবহাওয়া দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। সেই নির্বাচনী আবহাওয়ায় জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীদের সহযোগী বলে একজন উপদেষ্টার মন্তব্যকে দলটির জন্য বজ্রপাত হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।